যখন মা মেডিসিনের কারখানায় একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। ঠিক তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মগ্রহণ করেছিলাম, আমাদেরও কিন্তু কপালে লিখে দেওয়া হয়েছে আমাদের মৃত্যু কবে। তাই এইটুকু জীবনে শুধু আমরা আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, এগুলো ভাবতে ভাবতেই আমাদের জীবন চলে যাচ্ছে। তাহলে আমি তো ভাবলাম না আমার গতি কি হবে। তাহলে মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে তিনটে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেবী ঋণ শোধ করা, একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটি হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। তাহলে আমাদের একটাই কাজ হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু আমাদের তো এখন আরো কাজ বাকি আছে। গৌর গোবিন্দ তো আমাদের ভজন করতে হবে। যিনি ভগবানের সেবা করেন না, ভগবানের বিগ্রহ সেবায় যেগুলি করছেন না, দিনন্তে একটি করে তুলসী পত্র গোবিন্দ চরণে অর্পণ করছেন না, ভগবান বলছেন তিনি জীবিত হয়েও মৃত। কেমন? একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করলো, বাছুরটি যদি মৃত হয়, গাভী মাতা কি করবে? কিছুক্ষণ শুকে শুকে মুখটাকে ফিরিয়ে নেবে এবং তার বাটে যে দুগ্ধটা ছিল, উত্তপ্ত ছিল, ওটা আসা বন্ধ হয়ে যাবে। উত্তপ্ত থাকলেও সে দুধ আর দেবে না। ঠিক তেমনি কোনো মায়েরও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় মৃত, তবে সন্তানে জীবিত হলে যতটা দুগ্ধের প্রভাব পড়তো, সন্তান মৃত হলে ততটা দুগ্ধের প্রভাব পড়বে না, পড়বে না কিছুতেই ততটা দুগ্ধের প্রভাব। গাভী মাতা তার ওই বাছুরকে শুকে শুকে মুখটাকে ফিরিয়ে নেবে, কারণ সে জেনে গেছে অমৃত। ওকে দুধ দিয়ে, স্তন দুগ্ধ দিয়ে ওকে দাঁড় করিয়ে ওর লালাগুলো খেয়ে চেটে আমার কোনো লাভ নেই, আমার তো কোনো লাভ হবে না। এক বাবার 3 সন্তান, যে যুবক সন্তান মৃত, বিবাহ করেনি, তবে সে কি মা পিতার সম্পদ পাবে? হ্যাঁ, পেয়েও কি লাভ? সে তো মৃত। যেমন মৃত সন্তান রাজত্ব করতে পারে না, তেমনি যার জীবনে ভগবানের ভজন নেই, সে বেঁচে থেকেও মৃত। আমরা এই যে কাম কামনা বাসনা নিয়ে মেতে আছি, জানেন আমাদের পরে কি সর্বনাশ হবে। একদিন জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ ও তানার শিষ্য এক জঙ্গল দিয়ে যাচ্ছেন। জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ দেখলেন, ওনার শিষ্য দেখলেন যে একটা বুনো শুয়োর গো গো করে, জগৎবন্ধু সুন্দর মহাপুরুষ দেখতে পেলেন যে একটা বুনো শুয়োর গো গো করে, একটু সাউন্ডটা জোরে দিন, গো গো করে জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের চরণের কাছে এসে কি যেন বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। তখন জগৎবন্ধু সুন্দর মহাপুরুষের শিষ্য জগৎবন্ধু সুন্দর মহাপুরুষকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, ও আপনার চরণে কি বলতে চাইছে? তখন জগৎবন্ধু সুন্দর বলছে, ও দীর্ঘ 6 বছর পূর্বে আমার শিষ্য ছিল, আশ্রমে কিছুদিন ভজনও করেছিল, কিন্তু পরশ্রীর প্রতি লালসায় ভগবান ওকে শুয়োর কুলে জন্ম দিয়েছেন। তো ওই যে ভজনটা করেছিল না, ভজনটা নষ্ট হয়নি। একটা সোনার দলা যদি 50 বছর মলমূত্রের ভিতরে পড়ে থাকে, 50 বছর পরেও যদি সেটাকে তুলে ধুয়ে মুছে বিক্রি করা হয়, ওই একই মূল্য, একই দাম পাওয়া যায়। তা ও যে ভজনটা করেছিল না, ওই ভজনটা নষ্ট হয়নি। তাই আমার চরণের কাছে এসে কেঁদে কেঁদে বলছে, বাবা আর একটা সুযোগ দাও, যেন মানুষ হয়ে তোমার ভজন করতে পারি। যেন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি তোমার ভজন করতে পারি। আমাদের তো মা সম ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হয়েই গিয়েছে ভোগ বিলাসী আর গভীর মিথ্যাতে। আচ্ছা, ওই যে মলমূত্রের কীট,
ও যাদের জন্য পাপটা করেছিল, মৃত্যুর পরে কেউ সাথী হয়েছিল কি মা? যার জন্য সে মলমূত্রের কীট হয়েছে, পাপটা করেছিল, মৃত্যুর পরে কেউ সাথী হয়েছে না। ভগবান বলছে মৃত্যুর পরের পথে আর তোমার কোনো সাথী থাকবে না। বলছে আমি যদি তোমার হৃদয়ে আত্মারূপে না থাকি, তুমি বেঁচে থাকবে না। আচ্ছা ভগবানকে প্রশ্ন করুন তো, তুমি মলমূত্রের কীটের ভিতরে তুমি আত্মারূপে কি করো? বলছে ওর তো কোনো বন্ধু নেই, ওর তো কোনো বান্ধব নেই, তাই আমি ওর হৃদয়ে আত্মারূপে ঢুকে পড়ি। আমি ধীরে ধীরে আবার ওকে মনুষ্য কুলে জন্ম দেব। আবার আমি যতক্ষণ আমি আমার বৈকুণ্ঠে আনবো ততদিন আমি থামবো না। এই জন্য পশু পক্ষীতে জন্ম নিলে ভগবান তার ভিতরে ঢুকে পারে। এই আপনকে ভুলে যাচ্ছি বাবা, আপনকে। ভগবান যে আমার সর্বপ্রিয়, এই কথাটা আমাদের স্মরণ হয়নি, এই কথাটা আমাদের স্মরণ হয়নি। একটু হুলুধ্বনি দেন তো সবাই মিলে। সবাই মনে মনে এইভাবে হুলুধ্বনি দেন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কৃষ্ণ কৃষ্ণ নামে শোধনিয়ে কৃষ্ণেরি গান গায়, কৃষ্ণেরি গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কিছু না, কৃষ্ণ নামে শুধনে কৃষ্ণেরি গান গায়, কৃষ্ণের